তো যারা বলে নবী 40 বছর পরে নবী হইছে, তাইলে আসমান জমিন বানানোর আগে যে আদম থেকে সমস্ত নবীদেরকে আল্লাহ নবী হিসেবে অঙ্গীকার নিয়েছেন, তাইলে কি আপনি এই কোরআনের আয়াতকে অস্বীকার করলেন না? তো কোরআনের আয়াতকে অস্বীকার করলে ঈমান থাকে। এই জন্য আমাদের সুন্নি ঘরানার জৈনিক বক্তা আলোচক বলে যে আপনি নবীকে 40 বছর আগে নবী মানেন নাই, আপনার ঈমান চলে গেছে, আপনি আবার কলমা পড়ে মুসলমান। কথা কি বুঝে আসছে? এবার আসুন, এখানে কি আছে? ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। মিসাক মানে আহাদ, অঙ্গীকার। মিসাক মানে কি? অঙ্গীকার। সকলে বলি আলহামদুলিল্লাহ। আসমান জমিন বানানোর আগে আল্লাহ নবীগণ থেকে ওয়াদা নিচ্ছেন, লামা আতাইতুকুম, লামা আতাইতুকুম। লামার মধ্যে লামের উপর কি আছে? জবর আছে। লামের উপর কি আছে? তো লামের উপর যখন জবর হয়, আল্লাহ ওয়াদা নিয়েছেন, ওয়াদাটা হলো লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে কিতাব দেব, আসমানি সহিফা দেব, হিকমত দেব। আমি তোমাদেরকে কিতাবও দেব, সহিফাও দেব, এলমও দেব। দিলাম সুম্মা, তারপর জাকুম, আসিবে। সুম্মার পরে যাইলে, যা এটা অতীতকাল, যা আইলে এটা ভবিষ্যতের অর্থ। সুম্মা মানে তারপর, যা আসিবেন, কুম তোমাদের কাছে। এখানে কুম মানে মিন আদমা ইলা ঈসা, মিন আদমা। এবার মিন হরফে জার, মিন বাইতিন। আমি যে মিন আদমা পড়লাম, বলে যে আদম এটা গায়রে মুনসরফ, গায়রে মুনসরফ এটা জের কবুল করে না, এটা জেরের জায়গায় জবর হবে, কিন্তু মহল্লান নজরুর বলবে, কিন্তু সূরাতান জবর থাকে। সুবহানাল্লাহ। বলে যে হুজুর এগুলো কেন বলতেছেন? কারণ এগুলো না জানলে কোরআনের তরজমা ভুল হবে। আমার ভুল ধরার আগে গ্রামারগুলো আগে পড়ে নিন। লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, সুম্মা তারপর, যা আসিবেন, কুম আদম থেকে ঈসা তোমরা নবীদের কাছে, রাসূলুন রাসূল। যখন তোমাদের কাছে কে আসবে? রাসূল আসবে। তোমাদের কাছে কে আসবে? রাসূল আসবে। এবার তাফসীরে জালালাইন শরীফের ৫৫ পৃষ্ঠা খুললাম, এবার দেখি কি লেখে। আতাইতুকুম তোমাদেরকে দেব, মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুল লিমা মাআকুম। যেই রাসূল মুসাদ্দিকুন সত্যায়নকারী, লিমা আগেরটা ছিল লামা, আগেরটা ছিল, এখন হচ্ছে লেমা, মাআকুম। ওই সমস্ত মিন কিতাবিন ওয়া হিকমা, মিন কিতাব, মিনাল কিতাবে ওয়াল হিকমত,
কারণ আমি আগেও বলেছি আলিফ লাম থাকলে তানবিন হয় না। আমি হেকমাতিন বলছি, কিন্তু এখন আলিফ লাম বলাতে বল হেকমত, কিন্তু তারপরে বলার মধ্যে এর আবার মধ্যে ভুল হয়ে যায়। কিন্তু বুঝতে হবে 10 ঘন্টা 1 ঘন্টা আলোচনা করলো, গ্রামার সব ঠিক আছে, মাঝখানে যদি একটু বেশ কম হয় এটা দূরে নিতে হবে। এটা মুখের যেরকম একটা সিলিম টাং বলে না ইংরেজিতে, এরকম একটা মিনাল কিতাবে ওয়াল হিকমত। তোমাদের কাছে যেই কিতাব, যেই আসমানি কিতাব, যেই হিকমত রয়েছে, ওই হিকমতকে, তোমাদের নবুয়তকে, তোমাদের ইলমকে, তোমাদের নবুয়তকে, তোমাদের কিতাবকে, তোমাদের সহিফাকে ওই রসুল মুসাদ্দিক এসে বলবে এটা আল্লাহর কিতাব, এটা নবী। তাইলে বোঝা যায় আমার নবী আয়েশা কি করবেন, তাদেরকে নবুয়ত, তাদের কিতাব, তারা যে আল্লাহর পয়গম্বর, এটাকে কি করবেন, সত্যায়িত করবেন। তাহলে আমার নবী যদি দুনিয়াতে এসে সত্যায়িত না করতাম, তাইলে কোন নবীকে আমরা নবী বলতাম? যেই নবীর সত্যায়নের কারণে তাদেরকে নবী বলছি, তারা তো মুক্তদি, আমার নবী তো ইমাম। আগের জমানার আদম থেকে ঈসা নবীর ফজিলত বয়ান করে, কোন ত্রুটি বয়ান করে না, আর ইমামুল আম্বিয়ার ত্রুটি বয়ান করে। কারণ নবীর ত্রুটি তালাশ করে ইহুদিরা। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। মরনা এদিকে আসো। ওহুয়া মুহাম্মাদুন, ওহুয়া মুহাম্মাদুন। তাহলে এখানে রসুল মানে কে? মুহাম্মদ। এখানে রসুল মানে কি? মুহাম্মদ। এবার আমার প্রশ্ন হলো, আমার নবীকে রসুল বলেছেন, সুম্মা জাআকুম রাসূলুন, কিন্তু আদম থেকে ঈসা সকলকে আল্লাহ নাম না নিয়া মিসাকান নবিয়িন, জমিন বানানোর আগে যদি আদম ঈসা যদি নবী হইতে পারে, কিন্তু জমিন বানানোর পরও আমার আল্লাহ নবীকে নবী বলেন নাই। সুম্মা জাআকুম নবিয়্যুন মুসাদ্দিকুন বলেন নাই, বলেছেন রাসূলুন। আয় আল্লাহ, রাসূল মানে কে? তাফসীরে জালালাইন শরীফের 55 নম্বর পৃষ্ঠা। 1 মিনিট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23। তাফসীরে জালালাইন শরীফে প্রত্যেকটা পৃষ্ঠা দেখবেন 23। প্রত্যেকটা পৃষ্ঠা থাকবে 23 লাইন। বুখারী খোলো, মুসলিম খোলো, মেশকাত খোলো, গণ প্রত্যেক পৃষ্ঠায় 1 2 3 4 5 6 27। কথা কোন? হাদিসের লাইন হলো 27, তাফসীরে জালালাইনের লাইন হলো 23। কারণ কোরআন একত্রিত করার জন্য সর্বপ্রথম উদ্যোগ নিয়েছেন সিদ্দিক আকবর। হযরতে সিদ্দিক আকবর ইন্তেকাল করেছেন 23 তারিখ। কারণ এই তাফসীর ওয়ালা কতটুকু আকীদা ছিল, আমি আজকে কোরআন পেয়েছি তাফসীর করার জন্য। কোরআন সব জায়গায় একত্রিত করার জন্য সূচনা করেছেন সিদ্দিক আকবর। এই জন্য 23 লাইনের প্রতি এরাদা করেছে, এটার ফয়জাতে যাতে সিদ্দিক আকবরের। এখানে কি লিখছে? নবীর ব্যাপারে রসুল বলছে। নবীর ব্যাপারে কি বলছে? রসুল বলছে। তো এটা কোন রসুল? হুয়া মুহাম্মদ।
হুয়া মুহাম্মাদুন। এবার হুয়া মুহাম্মাদুন এটা হাল, হুয়া মুবতাদা, মুহাম্মাদুন খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। এবার আমি সাহেবে জালালাইনকে জিজ্ঞেস করি, আপনি রসুলুন বলে একটা ব্র্যাকেট দিয়ে মুহাম্মাদুন লিখে দিতেন, একবারে শেষে আইসা হুয়া মুহাম্মাদুন কেন বললেন? হুয়া মানে উহা, হুয়া মানে তিনি। বলে যদিও মোহাম্মদ এখানে দেখছ, তিনি ইনি নয়, তিনি মোহাম্মদ। তো হুয়া মানে তিনি, তিনি মানে কি? তিনি এখন না মোহাম্মদ, এখন না রসুল। কারণ তিনি মোহাম্মদ হওয়ার আগে, রসুল হওয়ার আগে তিনি নবী ছিলেন না আগে। তো যারা বলে আমি তাদেরকে নাম নেব না, কারণ মানুষকে কাপড় চোপড় পরলে সুন্দর লাগে, নাসু বিল লেবাস। আর আমার মা, আমার বোন, আমার মেয়ে, এদেরকে ফুফুকে খালাকে স্বর্ণর অলংকার পরাইলে সুন্দর লাগে। এবার বালাগাত এমন একটা সাবজেক্ট যেটাকে বলা হয় অলংকার শাস্ত্র। এবার বালাগাতের কায়দা হলো, যাকে তুমি ঘৃণা করো তার নামটা মুখে আনিও না। যাকে তুমি ঘৃণা করো, যাকে পছন্দ করো না, ওই ব্যক্তির, অপছন্দনীয় ব্যক্তির নাম মুখে আনবা না, একবারে উজ্জ্বল রাখবা। কারণ কি? ঘৃণা করি। আবার যাকে তুমি ইজ্জত করো, যাকে তুমি সম্মান করো, খবরদার তার নাম লইও না, তিনি করিয়ে বলি। তাইলে বলাগতের কায়দা, এটা নহ নয়, এটা সরফ নয়, এটা বলাগত। বলাগতের কায়দা হলো, যাকে তুমি ঘৃণা করো তার নামও লইও না, যাকে সম্মান করো তার নামও লইও না। তো নবীর শানে যারা বেয়াদবি করে তারার কি আমরা ঘৃণা করি? তো তুমি যদি নবীর শানে বেয়াদবি করলে, তুমি যদি তাকে ঘৃণা করতে হয়, অলংকার শাস্ত্র, কোরআন হাদিসের অলংকার শাস্ত্র বলাগাতে বলে নাম লইও না। তুমি কেমন সুন্নি হইলা, গুস্তাখে রাসূলের নামটা তুমি নিলা। এই জন্য আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সাইফিল্লাহিল কাতি আলা যালিমিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি। সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা, কাছে এবং দূর থেকে যারা দেখছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এই হায়াতে জিন্দেগিতে কখনো আমি লাইফে আসিনি। শিক্ষকতা জীবন থেকে অবসর, বয়সের কারণে, রোগের কারণে মাঠে ময়দান থেকে আমি দূরে রয়েছি। বর্তমান জামানায় নবীজি কে নিয়ে আলেম ওলামাদের মধ্যে যে ইখতিলাফ, যেই মতানৈক্য রয়েছে, অবস্থার পরিপ্রেক্ষিতে ঈমানের তাকিদে এত অসুস্থতার মাঝেও যদি আমি দুই একটি কথা সমাজে না বলি, তাইলে হাসরের ময়দানে রব্বুল আলামিনের দরবারে জবাবদিহি করা লাগবে। এই লক্ষ্যে আমি
লাইভে এসেছি কুরআনুল কারীমের 26 পারা 50 নম্বর সূরা 45 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাযাক্কির বিল কুরআন মান ইয়াখাফু ওয়াঈদ। রাসূলের জামানায় সাহাবায়ে কেরামের জামানায় কুরআন শরীফের জের জবর ছিল না, জের জবর ছিল না। সাহাবায়ে কেরাম জের জবর সারা পড়েছেন। তখন কোরআনের এরাব ছিল তাফসীর বিন নকাব, নুকতা দিয়ে এরাব। সুবহানাল্লাহ। জবর কিভাবে পড়বে, জের কিভাবে পড়বে, পেশ কিভাবে পড়বে, এটা নুকতার উপরে ছিল। জের জবর, জের কখন হবে বলুন? আল্লাহ। এখন কি হয়েছে? পেশ হয়েছে। কারণ মুবতাদা কি হয়? মারফু হয়। আল ফাইলু মারফু, মুবতাদা মারফু হয়। আল্লাহ ইসিম, এই জন্য শেষে কি হয়েছে? হু হয়েছে। আলিফ লাম আসলে তানবিন হয় না, তানবিন আসলে আলিফ লাম হয় না। যেমন রজুলুন, এখানে কি হয়েছে? তানবিন হয়েছে। এবার যদি আলিফ লাম লাগাই আর রজুল, আর রজুলু, আলিফ লাম হইলে তানবিন হয় না, তানবিন হইলে আলিফ লাম হয় না। এবার আমি জানতে চাই তানবিন কয় প্রকার? জের জবর পেশ, এটাকে বলা হয় কি? হরকত। দুই জবর, দুই জের, দুই পেশ, এটাকে বলা হয় কি? তানবিন। তানবিন এটা বাবে তাফঈলের মসদার। আমি যেগুলো বলতেছি এই সমস্ত গ্রামার না জানলে, কায়দা না জানলে ওই ব্যক্তির জন্য কোরআনের তাফসীর করা হারাম। এবার পৃথিবীর মধ্যে জের জবর পেশ, কায়দা, সরফ, নহু, এইগুলা পৃথিবীর মধ্যে রচিত করেছেন মাওলা আলী শের খুদার গোলাম। বর্তমানে যারা মিডিয়ার মধ্যে বলে অমুক হুজুর এবার পড়তে জানে না, অমুক হুজুর জের জবর বুল, কায়দা জানে না, তো এরা জানছে কার থেকে? মাওলা আলীর গোলাম থেকে, মাওলা আলীর ছাত্র থেকে। এবার কায়দা কি বলুন? মান আল্লামানি হরফান ফাহুয়া মাওলাই। যে একটা হরফ শিক্ষা দিবে সেই এক হরফের ওস্তাদ তার মাওলা। তার কি? প্রত্যেক ছাত্রের জন্য তার ওস্তাদ হলো মাওলা, মুনিব, আকা। সুবহানাল্লাহ। তো সারা পৃথিবীতে যত আলেম আছে জের জবর, এরাব, হরকত, তরকিব শিখছে মাওলা আলীর ছাত্র থেকে। তাইলে সকলের মুরব্বিকে মাওলা আলী। এবার এলমের শহর নবী। আল্লাহ রাসূল বললেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। একদা মাওলা আলী বললেন ইয়া রাসূলুল্লাহ
আপনার সাথে যারা একবার দেখা করবে তারা আমি আলীর সাথে 2 বার দেখা করতে হবে। বলে যে এটা কিরকম? বলে যে আপনি বলেছেন নবুয়তের জবানে আপনি হচ্ছেন এলমের শহর, আমি হলাম দরজা। তো শহর মানে মনে করেন এটা এলমের শহর, এই দরজাতে আমি ঢুকছি, একবার দেখা হয়েছে, বাহির হওয়ার সময় 2 বার। তো সেই হিসাবে আমার আলোচনাগুলো শুনবেন। মানুষ বলতে ভুল আছে, ইনসান নিশ্চয়ন থেকে মস্তক, নিশ্চয়ন মানে ভুল, ভুল হতেই পারে। না বুঝা, নিশ্চিত না হইয়া সমালোচনা করবেন না। আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ফাযাক্কির বিল কোরআন। ফাযাক্কির, আপনি আলোচনা করুন। ফাযাক্কির এটা ওয়াহদে হাজিরের সিগা, আমরে হাজির। আল্লাহ হুকুম দিচ্ছেন ফাযাক্কির, আপনি আলোচনা করুন বিল কোরআন, কোরআন দিয়ে আলোচনা করুন। কে বলেছেন? কাকে? নবীকে। যেখানে আল্লাহ রব্বুল আলামিন বলছেন কোরআন দ্বারা আলোচনা করো। এখন তো আমাদের দেশে বাংলা বই পড়ে পড়ে আলোচনা করে যাচ্ছে, নাউজুবিল্লাহ বলবো না? আলোচনা করার জন্য আল্লাহ বলেছেন নবীকে, কি দিয়ে? কোরআন দ্বারা। তাইলে আলোচনা শুরু করতে কোরআন পড়তে হয়। এবার অনেক বক্তা আছে কোরআন শুরু করতে, আলোচনা শুরু করতে কোরআনের আয়াতে পড়ায়। আবার এখানে লালন গীতিও লাগায়, কবিতা পড়ে বক্তব্য শুরু করে। কিন্তু এটা ওয়াইজ না। ওয়াইজের জন্য, আলোচনার জন্য কোরআন। এই জন্য আমি আয়াতখানা পড়েছি। কত নম্বর পারা? 26, সূরা নম্বর 50। 50 কেন হলো? সূরার নাম কফ কেন হলো? 45 নম্বর আয়াত কেন হলো? এটা অনেক সময় আমি আলোচনা করেছি, এটা নেটের যুগ আছে। আল্লাহ বলতেছেন ফাযাক্কির বিল কোরআন, কোরআন দ্বারা আলোচনা করুন। তো এটা ফাযাক্কির, এটা আমরের সিগা হাজির, ওয়াদে হাজির। আল্লাহ বলছেন আপনি আলোচনা করুন। তো এখন যে আমরা উম্মতরা করতেছি, বলে যে আল্লাহ বলছেন নবীকে আলোচনা করার জন্য, নবী বলেছেন আমাদেরকে আলোচনা করার জন্য। পৃথিবীতে যারা কোরআন নিয়ে আলোচনা করছেন তারা নবীর হুকুমে করছেন, নবীর অনুমতিতে করছেন। তো যেই নবীর অনুমতিতে, যেই নবীর হুকুমে, যেই নবীর আদেশে তুমি বক্তা হয়েছ, মুকাররের হয়েছ, আলোচক হয়েছ, মুফাসসির হয়েছ, তুমি সেই নবীকে মূল্যায়ন না করে আলোচনা করলে সেই আলোচনা আল্লাহর দরবারে কবুল হবে না। এবার আল্লাহ বলছেন মাইয়া খাফু, আপনি আলোচনা করবেন ওই ব্যক্তিকে যারা আল্লাহর শাস্তিকে, আল্লাহর ওয়াঈদকে ভয় করে। এক কথায় আল্লাহর ভয়, আল্লাহর হুকুম অমান্য করলে কি শাস্তি আল্লাহ রেখেছেন, এই ভয়টা যার অন্তরে আছে তাদেরকে কোরআন দ্বারা আলোচনা করে শোনা। যারা আলোচনা করবে তারা কোরআন দিয়ে আলোচনা করতে হবে, এবং যারা আলোচনা শুনবে তাদের অন্তরে খৌফে খুদা থাকতে হবে। যদি আল্লাহর খৌফ, হুকুম অমান্য করলে শাস্তি হবে, এই খৌফ যার অন্তরে থাকবে না, আজীবন আলোচনা শুনলো কোনো কাজ হবে না। তাইলে 26 পারা 50 নম্বর সূরা, সূরা কফ, সূরার আখিরি আয়াত 45 নম্বর আয়াতে
আল্লাহ বলছেন কোরআন দ্বারা আলোচনা করো। এবার আমি চলে গেলাম সূরা আলে ইমরান। সূরা আলে ইমরান, সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত। সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত। আমার অসুস্থতার কারণে, বোকালের কারণে 7 বছর আমি ময়দান থেকে, আলোচনার মাঠ থেকে আমি দূরে। আমার মখরাজ, আমি কোরআন হাদিস পড়াইছি 35 বছর, আলোচনার ময়দান 47 বছর। তো মখরাজের মধ্যে যদি কোনো ভুল হয়, যারা তাসবিহ সম্পর্কে অবগত আছেন, আমি আগে ওযর হাই করেছি। সূরা আলে ইমরান 3 নম্বর সূরা, 81 নম্বর আয়াত। এই মুহূর্তে এই আয়াতের যে অনুবাদগুলো করার জন্য চেষ্টা করব, আপনারা যারা আলেমে দ্বীন আছেন, যে ঘরানার এই হন, কেউ ওয়াহাবি বলে, কেউ জামাতি বলে, কেউ লামাযহাবি বলে, কেউ সুন্নি বলে, কিন্তু গ্রামার তো আর ওয়াহাবি সুন্নি নেই, আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিন। এখানে যে ওয়াইজ আছে, কোন সময় ওয়ায়ে মুস্তানিফা, কোন সময় ওয়ায়ে আতিফা, কোন সময় জায়েদা। এটা গ্রামারের কথা বলছি। ওয়াইজ, ইজ মানে যখন, ইজ মানে কি? যখন। এবার গ্রামারের দিকে চলে যায়। এই মুহূর্তে যারা লাইভে দেখছেন, কিয়ামত পর্যন্ত দেখবেন, কোরআনুল কারীমে যেখানে ইজ শব্দ আসবে, কি আসবে? ইজ মানে যখন। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ওইখানেও কি আছে? ইজ আছে। এখানেও কি আছে? ইজ আছে। ইজ মানে যখন, ইজ মানে কি? এবার আমি নেটের মাধ্যমে, হয়তো আমি দুনিয়াতে থাকবো না, এটা থেকে যাবে, আমি প্রশ্নটা রেখে গেলাম, ইজ মানে যখন। এবার আমি জানতে চাই, ইজ এটা কোন হরফ? ইজ এটা কোন হরফ? বলুন। জরফ 2 প্রকার, জরফে জামান, জরফে মকান। মকান মানে স্থান, জামান মানে কাল। তো আল্লাহ ইজ এটা জামান দিয়েছেন। এটা কি? জরফে জামান। বলেন না, জরফে জামান। তার অর্থ হলো উযকুর। আপনি তাফসীরে জালালাইন শরীফ এখানে আছে, 55 নম্বর পৃষ্ঠা। ওয়াইজ আখাযাল্লাহ, এখানে তাফসীর লিখছেন, তাফসীরে জালালাইনের যে ইবারতের উপর লাইন থাকবে, এটা কোরআনের আয়াত। লাইনের মাঝখানে যেটা থাকবে, এটা হলো তাফসীর। এখানে উলামায়ে কেরাম আছেন, ইচ্ছে হলে দেখতে পারেন। বলুন ওয়া, আসো, ওয়া উযকুর, আসেনি? উযকুর আসেনি? এবার বলুন নাসরা, ইয়ানসুরু, নাসরা, উনসুর, আল আমরু মিনহু, উনসুর।
উযকুর, এটা আমরের সিগা। ওয়ামানি এখনো ইজ বলে নাই, ইজের আগে উযকুর। উযকুর মানে স্মরণ করো। উযকুর মানে কি? শুধু জালালাইন নয়, পৃথিবীর যে কোনো কিতাব খোলেন, কারণ ইজ মানে উযকুর, এটাই কায়দা। তাহলে পৃথিবীতে কায়দা ছাড়া কোনো তাফসীর। ইজ মানে কি? উযকুর। উযকুর মানে আপনি স্মরণ করুন। বলুন আল আমরু মিনহু উযকুর, আল আমরু মিনহু উনসুর, বাবে নাসারা ইয়ানসুরু। তো মুনসাব না পড়লে আপনি বুঝবেন। উযকুর আপনি স্মরণ করুন। স্মরণ করুন ভবিষ্যতের জন্য নয়, অতীতের জন্য। ওস্তাদ ছাত্রকে বলে স্মরণ করো, তুমি যখন ছোট অবস্থায় হেফজ করেছিলা, রাত্রে তুমি দরজা খুলে বাড়িতে পারতাম না, ছোট ছিলা, আমি দরজা খুলে দিতাম, তুমি বাইরে হাজত সেরে উযু করে আসতা। স্মরণ করো। মুরব্বীর কাজ হলো স্মরণ করো। আল্লাহ বলে যে হাবিব স্মরণ করেন, নবী বলে যে স্মরণ করো, ওস্তাদে বলে যে স্মরণ করো। মুরব্বীর কাজ হলো স্মরণ করাই দাও। এই জন্য আমি সুন্নতে এলাহি, যদিও দাড়ি পাকে নাই, ৬৪ বছর বয়স চলে, ওয়াজের ময়দান ৪৭ বছর। বর্তমানে যারা আলোচনা করছেন, গলা সুন্দর, ভাষা সুন্দর, মালাকা ভালো, কুওয়াত ভালো, এই জন্য আমি তাদেরকে স্মরণ করাইয়া দিচ্ছি সুন্নতে এলাহি। আমি আলোচনার জন্য, ভাইরাল হওয়ার জন্য নয়, আমি স্মরণ করাইয়া দিচ্ছি। কোরআনে যেইভাবে নবী যেইভাবে উম্মতকে স্মরণ করাই দিচ্ছেন, আমি নবীর গোলাম হিসেবে আমার ঈমানদার ভাইদেরকে আমি স্মরণ করাইয়া দিচ্ছি। নিস্তে কেন? আল্লাহ যেটা স্মরণ করাইয়া দিচ্ছে ওই কথাটা আমি পুনরায় উপস্থাপন করছি। স্মরণ করো। কাকে বলছেন? নবীকে। উযকুরুন, উযকুর, এটা ওয়াহিদে হাজার। তার অর্থ আল্লাহ নবীকে বলছেন, নবী গো আপনি স্মরণ করুন। তারপরে ইজ মানে কি? যখন। এখানে তাফসীরে লেখছে হিনা। হিনা মানে কি? যখন। স্মরণ করুন যখন আখাযাল্লাহ, আল্লাহ নিয়েছেন মিসাকান নবিয়্যিন। মিসাক মানে অঙ্গীকার, নবিয়্যিন মানে নবী। তাইলে তর্জমাটা কি হলো? স্মরণ করুন যখন আল্লাহ নবীগণ থেকে ওয়াদা নিয়েছেন। আমরা আবারও বলি, স্মরণ করুন যখন আল্লাহ নবীগণ থেকে কি নিয়েছেন? ওয়াদা নিয়েছেন। ইজটা কি? জামান, 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 সময়। এই ইজ দ্বারা বোঝা যাচ্ছে যখন আল্লাহ নবীগণ থেকে ওয়াদা নিয়েছেন তখন জমান ছিল, মকান ছিল না, স্থান ছিল না, জমিন ছিল না। যদি আপনি ইজকে জরফে জমান বলেন
তাইলে স্বীকার করতে হবে যখন আসমান জমিনকে আল্লাহ সৃষ্টি করেন নাই, আসমান জমিন সৃষ্টি করার আগে ওই সময়কার কথা স্মরণ করুন। আল্লাহ আদম থেকে ঈসা নবী পর্যন্ত নবীনা এটা জমা সমস্ত নবীগণ থেকে আল্লাহ ওয়াদা নিয়েছেন যখন জমিনও ছিল না, আসমানও ছিল না। এবার প্রথম আদম হলো আদম আলাইহিস সালাম। তো আদমকে কেমনে বানাইছে? মাটি দিয়ে। যেখানে জমিনও পয়দা হয় নাই, কারণ জমিন থেকে মাটি লইছে, মাটি লইয়া আদমরা বানাইছে। তো এটা তো জমিন বানানোর আগে। তাইলে জমিন বানানোর আগে এই আদম থেকে ঈসা সমস্ত নবীদেরকে নবী বলেছেন কে? আল্লাহ। কথা কি বুঝে আসছে? জমিন থেকে মাটি নিয়ে আদম বানাইছে। তো জমিন বানানোর আগে নবীদেরকে আল্লাহ কি কইছে? নবী কইছে। তো আদম থেকে ঈসা তারা যদি আল্লাহর দৃষ্টিতে কোরআনের ভাষায় জমিন বানানোর আগে যদি আল্লাহ তাদেরকে নবী বলে, তো নবীদের নবী যিনি ইমামুল আম্বিয়া তিনি কি নবী নন? বলেন না সুবহানাল্লাহ। কথা কি বুঝে আসছে? তাইলে আলে ইমরানের 81 নম্বর আয়াত দিয়া আল্লাহ বুঝাইছে যখন আমি জমিন বানাই নাই, যখন আমি আদমকেও দুনিয়াতে পাঠাই নাই, তখনও নবীদের থেকে আমি আল্লাহ অঙ্গীকার নিয়েছি। তাইলে বোঝা যায় নবী হওয়ার জন্য দুনিয়াতে আসা লাগে না। এই জন্য আমার নবী বলেছেন কুনতু নবিয়ান কুনতু ওয়া আদামু বাইনাল মায়ে তিন। তা আল্লাহই তো বলছে জমিন বানানোর আগে আদমকে আমি নবী কইছি। তা আমার নবীও কয় কি আদম বানানোর আগে আমি নবী। আর আল্লাহ কয় যে জমিন বানানোর আগে আমি তাদেরকে নবী বানিয়েছি। এবার আসেন, আল্লাহ তুমি আদম থেকে ঈসা তারার নবী বানাইলা কেমনে? আল্লাহ বলেন ইন আমানতুম বিহি, তোমরা যদি আমার নবীর উপর ঈমান আনো, লাজাআলতুকুমুল আম্বিয়া। এটা লামে মফতু, লামে তাকিদ। আমি খোদা অবশ্যই তোমাদেরকে নবী বানাবো। তো রূহের জগতে আল্লাহ যদি নবীগণ থেকে ওয়াদা নিতে পারেন কোরআন দ্বারা সাবেত, তা আল্লাহ বলল আমি তোমাদেরকে নবী বানাইতে পারি, নবুয়ত দিতে পারি যদি আমার নবীরে নবী মানো। ইন আমানতুম বিহি, ইন হরফে শর্ত, ইন হরফে শর্ত। যদি আমার নবীর উপর ঈমান আনো নবুয়ত দিব, আর ঈমান না আনলে নবুয়ত দিতাম না। তো নবীরা নবুয়ত পাইছে, আমার নবীকে নবী স্বীকার করছে। এটা কি দুনিয়ার পরে, আজ আসমানের বানানোর পরে না আগে? তো যারা বলে আমি তাদেরকে নাম নেব না, কারণ মানুষকে কাপড় চোপড় পরলে সুন্দর লাগে, আর নাসু বিল লেবাস। আর আমার মা, আমার বোন, আমার মেয়ে এদেরকে, ফুফুকে, খালাকে স্বর্ণর অলংকার পরাইলে সুন্দর লাগে। এবার বালাগাত এমন একটা সাবজেক্ট যেটাকে বলা হয় অলংকার শাস্ত্র।
এবার বালাগাতের কায়দা হলো, যাকে তুমি ঘৃণা করো তার নামটা মুখে আনিও না। যাকে তুমি ঘৃণা করো, যাকে পছন্দ করো না, ওই ব্যক্তির, অপছন্দনীয় ব্যক্তির নাম মুখে আনবা না, একবারে উজ্জ্বল রাখবা। কারণ কি? ঘৃণা করি। আবার যাকে তুমি ইজ্জত করো, যাকে তুমি সম্মান করো, খবরদার তার নাম লইও না, তিনি করিয়ে বলি। তাইলে বলাগতের কায়দা, এটা নহ নয়, এটা সরফ নয়, এটা বলাগত। বলাগতের কায়দা হলো, যাকে তুমি ঘৃণা করো তার নামও লইও না, যাকে সম্মান করো তার নামও লইও না। তো নবীর শানে যারা বেয়াদবি করে তারা কি আমরা ঘৃণা করি? তো তুমি যদি নবীর শানে বেয়াদবি করলে, তুমি যদি তাকে ঘৃণা করতে হয়, অলংকার শাস্ত্র, কোরআন হাদিসের অলংকার শাস্ত্র বলাগাতে বলে নাম লইও না। তুমি কেমন সুন্নি হইলা, গুস্তাখে রাসূলের নামটা তুমি নিলা। এই জন্য আমরা নাম নিই না। তো যারা বলে নবী 40 বছর পরে নবী হইছে, তাইলে আসমান জমিন বানানোর আগে যে আদম থেকে সমস্ত নবীদেরকে আল্লাহ নবী হিসেবে অঙ্গীকার নিয়েছেন, তাইলে কি আপনি এই কোরআনের আয়াতকে অস্বীকার করলেন না? তো কোরআনের আয়াতকে অস্বীকার করলে ঈমান থাকে। এই জন্য আমাদের সুন্নি ঘরানার জৈনিক বক্তা আলোচক বলে যে আপনি নবীকে 40 বছর আগে নবী মানেন নাই, আপনার ঈমান চলে গেছে, আপনি আবার কলমা পড়ে মুসলমান হন। কথা কি বুঝে আসছে? এবার আসুন, এখানে কি আছে? ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। মিসাক মানে আহাদ, অঙ্গীকার। মিসাক মানে কি? অঙ্গীকার। সকলে বলি আলহামদুলিল্লাহ। আসমান জমিন বানানোর আগে আল্লাহ নবীগণ থেকে ওয়াদা নিচ্ছেন, লামা আতাইতুকুম, লামা আতাইতুকুম। লামার মধ্যে লামের উপর কি আছে? জবর আছে। লামের উপর কি আছে? তো লামের উপর যখন জবর হয়, আল্লাহ ওয়াদা নিয়েছেন। ওয়াদাটা হলো লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে কিতাব দেব, আসমানি সহিফা দেব, হিকমত দেব। আমি তোমাদেরকে কিতাবও দেব, সহিফাও দেব, এলমও দেব। দিলাম সুম্মা, তারপর জাকুম, আসিবে। সুম্মার পরে যাইলে, যা এটা অতীতকাল, যা আইলে এটা ভবিষ্যতের অর্থ। সুম্মা মানে তারপর, যা আসিবেন, কুম তোমাদের কাছে। এখানে কুম মানে মিন আদমা ইলা ঈসা, মিন আদমা। এবার মিন হরফে জার, মিন বাইতিন। তা আমি যে মিন আদমা পড়লাম, বলে যে আদম এটা গায়রে মুনসরফ, গায়রে মুনসরফ এটা জের কবুল করে না, এটা জেরের জায়গায় জবর হবে, কিন্তু মহল্লান মজরুর বলবে, কিন্তু সূরাতান জবর থাকে। সুবহানাল্লাহ। বলে যে হুজুর এগুলো কেন বলতেছেন? কারণ এগুলো না জানলে কোরআনের তরজমা ভুল হবে। আমার ভুল ধরার আগে গ্রামার গুলো আগে পড়ে নিন। লামা আতাইতুকুম
মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা তারপর যা আসিবেন কুম আদম থেকে ঈসা তোমরা নবীদের কাছে রাসূলুন রাসূল যখন তোমাদের কাছে কে আসবে রাসূল আসবে তোমাদের কাছে কে আসবে রাসূল আসবে এবার তাফসীরে জালালাইন শরীফের ৫৫ পৃষ্ঠা খুললাম এবার দেখি কি লেখে তাই তো কম তোমাদেরকে দেব মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুল লিমা মাআকুম যেই রাসূল মুসাদ্দিকুন সত্যায়নকারী লিমা আগেরটা ছিল লামা আগেরটা ছিল এখন হচ্ছে লেমা মাআকুম ওই সমস্ত মিন কিতাবিন ওয়া হিকমা মিনাল কিতাবে ওয়াল হিকমত কারণ আমি আগেও বলেছি আলিফ লাম থাকলে তানবিন হয় না আমি হিকমাতিন বলছি কিন্তু এখন আলিফ লাম বলাতে ওয়াল হিকমত কিন্তু তারপরে বলার মধ্যে এর মধ্যে ভুল হয়ে যায় কিন্তু বুঝতে হবে 10 ঘন্টা 1 ঘন্টা আলোচনা করলো গ্রামার সব ঠিক আছে মাঝখানে যদি একটু বেশ কম হয় এটা দূরে নিতে হবে এটা মুখের যেরকম একটা সিলিং টাং বলে না ইংরেজিতে এরকম একটা মিনাল কিতাবে ওয়াল হিকমত তোমাদের কাছে যেই কিতাব যেই আসমানি কিতাব যেই হিকমত রয়েছে ওই হিকমতকে তোমাদের নবুয়তকে তোমাদের ইলমকে তোমাদের নবুয়তকে তোমাদের কিতাবকে তোমাদের সহিফাকে ওই রাসূল মুসাদ্দিক এসে বলবে এটা আল্লাহর কিতাব এটা নবী তাইলে বোঝা যায় আমার নবী আয়েশা কি করবেন তাদেরকে নবুয়ত তাদের কিতাব তারা যে আল্লাহর পয়গম্বর এটাকে কি করবেন সত্যায়িত করবেন তাহলে আমার নবী যদি দুনিয়াতে এসে সত্যায়িত না করতাম তাইলে কোন নবীকে আমরা নবী বলতাম যেই নবীর সত্যায়নের কারণে তাদেরকে নবী বলছি তারা তো মুক্তদি আমার নবী তো ইমাম আগের জমানার আদম থেকে ঈসা নবীর ফজিলত বয়ান করে কোন ত্রুটি বয়ান করে না আর ইমামুল আম্বিয়ার ত্রুটি বয়ান করে কারণ নবীর ত্রুটি তালাশ করে ইহুদিরা আল্লাহ বুঝার তৌফিক দান করুন মরনা এদিকে আসো ওহুয়া মুহাম্মাদুন ওহুয়া মুহাম্মাদুন তাহলে এখানে রাসূল মানে কি মুহাম্মদ এখানে রাসূল মানে কি মুহাম্মদ এবার আমার প্রশ্ন হলো আমার নবীকে রাসূল বলেছেন সুম্মা জাআকুম রাসূলুন কিন্তু আদম থেকে ঈসা সকলকে আল্লাহ নাম না নিয়া মিসাকান নবিয়িন জমিন বানানোর আগে যদি আদম ঈসা যদি নবী হইতে পারে কিন্তু জমিন বানানোর পরও আমার আল্লাহ নবীকে নবী বলেন নাই সুম্মা জাআকুম নবিয়্যুন মুসাদ্দিকুন বলেন নাই বলেছেন রাসূলুন আয় আল্লাহ রাসূল মানে কে তাফসীরে জালালাইন শরীফের 55 নম্বর পৃষ্ঠা 1 মিনিট 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 তাফসীরে জালালাইন শরীফে প্রত্যেকটা পৃষ্ঠা দেখবেন 23 সুবহানাল্লাহ প্রত্যেকটা পৃষ্ঠা দেখবে 23 লাইন
বুখারী খুলো, মুসলিম খুলো, মেশকাত খুলো, গণ প্রত্যেক পৃষ্ঠায় 1 2 3 4 5 6 27। কথা কোন হাদিসের লাইন হলো 27, তাফসীরে জালালাইনের লাইন হলো 23। কারণ কোরআন একত্রিত করার জন্য সর্বপ্রথম উদ্যোগ নিয়েছেন সিদ্দিক আকবর। হযরতে সিদ্দিক আকবর ইন্তেকাল করেছেন 23 তারিখ। কারণ এই তাফসীর ওয়ালা কতটুকু আকীদা ছিল, আমি আজকে কোরআন পেয়েছি তাফসীর করার জন্য। কোরআন সব জায়গায় একত্রিত করার জন্য সূচনা করেছেন সিদ্দিক আকবর। এই জন্য 32 লাইনের প্রতি এরাদা করেছে, এটার ফয়জাতে যাতে সিদ্দিক আকবরের। এখানে কি লিখছে? নবীর ব্যাপারে রাসূল বলছে। নবীর ব্যাপারে কি বলছে? রাসূল বলছে। তো এটা কোন রাসূল? হুয়া মুহাম্মদ, হুয়া মুহাম্মদ। এবার হুয়া মুহাম্মদ এটা হাল, হুয়া মুবতাদা, মুহাম্মাদুন খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। এবার আমি সাহেবে জালালাইনকে জিজ্ঞেস করি, আপনি রাসূলুন বলে একটা ব্র্যাকেট দিয়ে মুহাম্মাদুন লিখে দিতেন, একবারে শেষে আইসা হুয়া মুহাম্মাদুন কেন বললেন? হুয়া মানে উহা, হুয়া মানে তিনি। বলে যদিও মুহাম্মদ এখানে দেখছ, তিনি ইনি নয়, তিনি মুহাম্মদ। তো হুয়া মানে তিনি, তিনি মানে কি? তিনি এখন না মুহাম্মদ, এখন না রাসূল। কারণ তিনি মুহাম্মদ হওয়ার আগে, রাসূল হওয়ার আগে তিনি নবী ছিলেন। হুয়া মুহাম্মাদুন মানে নবিয়ুন মুহাম্মাদুন। কারণ নবী হইতে শরীর লাগে না, নবী হইতে দুনিয়াতে আসা লাগে না। ওই আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিন দ্বারা প্রমাণ। তো ইন্দে রাসূল কেন বললেন? কারণ সুম্মা জাআকুম রাসূলুন, অতঃপর তিনি আসিবেন। তো আসতে গেলে লেবাসে আদমি পহনা, জাহানে আদমি জানা, তাসাফুর বনকে আয়ে थे, তাজাল্লি বনকে নিকলে। বলুন মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশার। আমার নবী বশরের মত নয়, বশর বশর বশরের মতো। কারণ আমার নবী হলেন নূরি বশর, নূরে মুজাসসাম। আল কোরআন নূর, আল কোরআন নূর, আল ইলমু আল ঈমানু, তো আল ঈমানু নূরুন, আল কোরআন নূরুন, আল উযু নূরুন। আর ঈমানকে নূর বলো, আর ঈমান তো নূর হলো আমার নূর। সূরা বাকারা, হেফজ কোরআনের 6 পৃষ্ঠা, হেফজ কোরআনের 4 পৃষ্ঠা, 8 নম্বর আয়াত। ওয়া মিনান নাসি, মানুষের মধ্যে এমন কতক মানুষ আছে, মাইয়া কুলু, যারা বলে, যারা। আচ্ছা দেখো, ইয়াকুলু মানি বলবে, মান ইয়াকুলু। এখানে মান ইয়াকুলু কেন বলছে? বলে যে এটা কিয়ামত পর্যন্ত এরকম থাকবে, তো এই জন্য মান ইয়াকুলু। মান ইয়াকুলু মানে কিয়ামত পর্যন্ত বলেন না থাকবে, আর নাহলে ইয়াকুলু বলতো যারা বলবে আমান্না, আমরা ঈমান এনেছি, বিল্লাহে
আল্লাহর উপর, ওয়া বিল ইয়াউমিল আখিরে, পরকালের উপর। মানুষের মধ্যে এমন কতক মানুষ থাকবে যারা বলবে আল্লাহর উপর ঈমান এনেছি, পরকালকে বিশ্বাস করেছি, আল্লাহরও মানল, পরকালও মানল, কিন্তু নবীরে মানি এই কথা বলে না, বলে নাই, বলতেছে না, বলবে না। আল্লাহ বলে যে ওয়ামা হুম বিমুমিনিন, ওয়ামা হুম মুবতাদা, বিমুমিনিন খবর, জুমলা ইসমিয়া। আল্লাহ তুমি ওয়ামা হুম বিমুমিনিন কেন বললা? বলে যে আমার হাবিবকে জিগাও। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তারা কাফের বলতো, আল্লাহ তো কাফের বলে দিতে পারতো, তারা কাফের, তারা ঈমানদার নয় কেন বলল? কারণ এটা বলার পরে কিছু কিছু মানুষ আবার শোনার পরে ঈমান আকীদা ঠিক করা আরো আসে, এই জন্য ঈমানদার নয় বলছে, সরাসরি কাফের। নবী কয় আমার কাছে কি জিগাইবে? আলীরই জিগো। আলী কইছে সব আমি কই লইব, আমার গোলামি করলে কি হয়? আমার ছাত্রকে জিগো। ছাত্রকে জিগাই তো যাইয়া এবার বলাগত করলাম, নহ করলাম, সরফ করলাম, এলমুল বদি, এলমুল মানি, এলমুল সরফ, এলমুল উরুজ, এভাবে অনেক বিষয় আছে। বলে যে জুমলা ইসমিয়া দাওয়ামের ফায়দা দিই, জুমলা ইসমিয়া দাওয়াম মানে কন্টিনিউ, কারণ কোন অবস্থাতেই তারা ঈমানদার নয়, আজকেও না, কালকেও না। তাইলে নবীকে না মানলে আল্লাহ কি বলেন? তারা ঈমানদার। আল্লাহরে হাজারবার মানল, নবীরে না মানলে, নবীর কথা না বললে তারা কি নয়? ঈমানদার নয়। তাই আল্লাহ রূহের জগতে বলছিলেন ইন আমানতুম বিহি, যদি তোমরা ঈমান আনো, লাজআলতুকুমুল আম্বিয়া, আমি তোমাদেরকে নবী বানাবো। তখন আদম থেকে ঈসা সমস্ত নবীরা বললেন ক্বালু, নবীগণ বললেন আমান্না বিহি, আমরা আপনার হাবিবকে নবী স্বীকার করিয়া ঈমান আনলাম। তো আমার নবীরে নবী স্বীকার আজকে করছে না, তখন করছে? তখন যখন ছিল না। সবাই বলে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন রাসূলুন। এবার জালালাইন ওয়ালা বলে যে হুয়া মুহাম্মদ, তিনি কি? মুহাম্মদ। তো মুহাম্মদ কে? রাসূল। তো মুহাম্মদ হুয়া মুহাম্মদ, এটা জুমলা ইসমিয়া। তার অর্থ আদম নবী দুনিয়াতে আসবে, ঈসা নবী আসবে। দুনিয়া থেকে যাওয়ার পরে রাসূলের হুকুম নাই, নবুয়তের হুকুম নাই। হুয়া মুহাম্মাদুন, তিনি চিরস্থায়ী রাসূল। হুয়া মুহাম্মাদুন মানে কি? তিনি মুহাম্মদ। এই রাসূল সেই রাসূল না, এই মুহাম্মদ সেই মুহাম্মদ না, এটা আজীবন থেকে যাবে। এখন কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, ঈমানদার হবে, কিন্তু আমার নবী যাওয়ার পর, আমার নবী যাওয়ার পর চলবে। যেমন মেশকাতের 121 পৃষ্ঠার মধ্যে আছে ইন্নাল্লাহা হাররামা আলাল আরদে আন তাকুলা আজসাদাল আম্বিয়ায়ে ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরজাক। আল্লাহর নবী বলেন, আল্লাহ জমিনকে বলছে খবরদার নবীদের শরীর মোবারক খাইও না। তো নবীদের শরীর মাটিয়ে খাইতে পারে না। তাইলে হযরতে সুলাইমান ফারেসি
1300 বছর পরে ইরাকের মধ্যে আবার এক জায়গা থেকে তুলে আরেক জায়গায় দাফন করছে। তুলে ওনার তো মাটি খাইল না। হাদিস হইল নবীদেরকে মাটি খাই না। সুকসরি দরবার শরীফের হযরত সৈয়দ আব্দুল খালেক শাহ উরফে জুলফকার সুফি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের 8 বছর 9 মাস পরে কবর থেকে উঠে 3 দিন রাখছে। তাইলে নবীদেরকে মাটি খাইতে পারে না, তাইলে কি আমরা সুলাইমান ফারসিকে নবী বলছি? কারণ নবী না খাইলো তাদেরকে নবী বলা যাবে না। তো মাটি খাইলো না কেরে, কোরআনের সাথে কাফর লাগলে গিলাফ হিসেবে সম্মান পায়, তাদের অন্তরে দয়াল নবীর মহব্বত থাকার কারণে মাটি ইজ্জত করেছে। অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে না। ঈসা আলাইহিস সালাম আসমানে আছে। ঈসা তুমি জিন্দা কেমনে রইছো? আল্লাহ রাখছে। এবার আল্লাহরে জিজ্ঞাসলাম, আল্লাহ অক্সিজেন ছাড়া তো আমরা মরে যাই, তুমি ঈসারে কেমনে রাখছো? ঈসা কইছে, আল্লাহ তোমার হাবিবের উম্মত বানাইলে খুশি হইতো। এই যে নবীর উম্মতের মহব্বতটা অন্তরে রয়েছে, এটাই তার জন্য অক্সিজেন। আরে দুনিয়ার মানুষ, সারা পৃথিবীর মানব জাতি বলে গাছ থেকে অক্সিজেন পাওয়া যায়। আমার প্রশ্ন হলো, গাছ আল্লাহ কিভাবে বানাইছে? জাওয়াহিরুল বিহারে পাবেন, ইউসুফ নবহানী রহমাতুল্লাহ আলাইহির কিতাবে আপনি পাবেন, হাদিসের বরাতে আল্লাহ সোমবারে গাছ বানাইছে। এবার আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ সোমবারে কেন বানাইলা? গাছ হলো জাহিরি অক্সিজেন, আমার নবী হলো বাতিনি অক্সিজেন, এই জন্য আমার হাবিবকে সোমবারে পাঠাইছি, গাছও সোমবারে বানাইছি। তা আমার নবী যদি অক্সিজেন না হয়, তাহলে ঈসা নবীর মহব্বতে কেমনে পাইছে? সম্মানিত শ্রোতা বৃন্দ, আপনারা শুনেছেন রসুল এবং নবী, নবুয়তের জন্য জিসিম শর্ত না, রসুলের জন্য জিসিম শর্ত, শরীর শর্ত। এই জন্য রসুল যিনি, নবীও তিনি। রসুল যিনি, কিন্তু প্রত্যেক নবী রসুল নন। আল্লাহ আদম থেকে ঈসা কাউকে এখানে রসুল বলেন নাই, মিসাকান নবীন, কারণ তখন তো জমিন বানায় নাই, দুনিয়া তো আসেনি। আল্লাহ কি বলছে? সুম্মা জাকুম, যখন আসবে। তো আসলে কি রসুল? কারণ নবী তো আগে হইয়াই আসছে, নবী আগে হইছে। আয়েশা 40 বছরে বলে, আমি রসুল, আমি কি রসুল। তো এইখানে রসুলকে দাইমি রসুল বোঝানোর জন্য এখানে হুয়া মুহাম্মাদুন তাফসীরে লিখেছে। আচ্ছা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন, লা তুমিনুন্না বিহি, তোমরা তো রূহের জগতে ঈমান আননা নবী হইছো। যখন নবী দুনিয়াতে আসবে, নবিয়ুন মুহাম্মাদুন যখন আসবে, তোমাদের হায়াতে জিন্দেগিতে যখন নবী আসবে, লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্নাহু, তোমাদের হায়াতে জিন্দেগিতে যদি আসে, নবী তো তোমাদের গুলোকে সত্যায়িত করবে, তখন তোমরা ওই নবীর দুনিয়াতেই মানাবে। মানে কি বলবে? আমি মূসা কালিমুল্লাহ, ইমামুল আম্বিয়া আসছে, এখন আমার কলমা নাই, আমি মূসা পড়ে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা লাতু মিনুন্না দ্বারা প্রমাণ, ওয়ালা তানসুরুন, তুমি নবীকে সহযোগী হও। আমি প্রশ্ন করি, একটা হলো ফেলে লাজেম, একটা হলো মুতাআদ্দি। যাহাবা গিয়েছেন, যাহাবাল্লাহু বিনুরিহিম, আল্লাহ তাদের চোখের দৃষ্টি নিয়ে গেছেন, এটা কি মুতাআদ্দি। এবার বলুন সুবহানাল্লাযী আসরা
ভ্রমণ করেছে। আল্লাহ বলে যে বিআবদিহি, বলে যে বা দ্বারা মুতাআদ্দি করছে, মানে কি আল্লাহ নবী যাই নাই, আল্লাহ নিয়ে গেছে। আল্লাহ কি আব্দু দিগার আব্দুহু সিজে দিগার, তুমি আব্দু আমি আব্দু এক নয়, এটা বিআবদিহি আব্দুহি দিকে আল্লাহর দিকে ইজাবত হয়েছে, এটা তোমার মতন বান্দা নয়। তাইলে মুতাআদ্দি করছে, কি করছে? মুতাআদ্দি করছে। তো এখন এবার রাসূলকে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনার ক্ষমতা দিছে, যখন আপনি যাবেন তাদেরকে সত্যায়িত করবেন। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আসার ইখতিয়ার তো আল্লাহ আপনার দিছে, তো আপনি নবীদের জামানায় কেন আসলেন না? আমার নবী বলেন, রূহের জগতে তারা আমাকে নবী মানছে, আমি তো ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। তো যেই নবী আদমে আমারে নবী মানছে, আবার জাহিরি ভাবে তিনি আমার বাবা আদম, তা আদমের জমানায় যদি আমি যাই, আমার বাপটা আমার বাপ ডাকা করবে। তো ওই নবীগণের উম্মতরা কয় যে কেমন নবী, কয় ক্ষমতা শেষ, ওদের কাছে নবীরা ছোট হয়ে যাবে, যেহেতু আমি ইমামুল আম্বিয়া, আমি তাদের ওস্তাদ, আমি ইমাম হইয়া আমি তাদেরকে ছোট করতে পারি না। তো আল্লাহ যে বলেছে লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না, কয় এই জন্য ঈসা আলাইহিস সালাম আসবে, আয়েশা ঈমান আনবে, ওয়ালা তানসুরুন্না। কয় আল্লাহর নবী যখন মেরাজে গেছে, মুসা আলাইহিস সালাম কয় উম্মতের কষ্ট হবে, আপনি একটু যাইয়া কমাই আলম। তাহলে সহযোগী করছে না, ওয়ালা লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না। এবার আল্লাহ বলছেন, ক্বালা, আল্লাহ বললেন আকারারতুম, এটা ইস্তিফহাম, তোমরা কি স্বীকার করলে? কে বলতেছেন? আকারারতুম, হে আদম ও ঈসা, তোমরা নবীগণ ইকরার করলে। আকারারতুম, তোমরা কি ইকরার করলে? ইকরার করলে তখন বলে ওয়া আখাযতুম, তোমরা কি কবুল করলে, গ্রহণ করলে? আলা যালিকুম ইসরি, আমার যে গুরুত্বপূর্ণ এই বিষয়টা, এই ওয়াদাটা তোমরা কি কবুল করলে, স্বীকার করলে? ইসরি আয়াহদি, আমার ওয়াদা। ক্বালু, ক্বালাল আম্বিয়া, নবীগণ বললেন, ক্বালাল আম্বিয়া আকরারনা, আমরা স্বীকার করিলাম। কি স্বীকার করিলাম? আল্লাহ বলতেছেন তোমরা কি স্বীকার করলা? স্বীকার মানে কি? আমার নবীর রাসূল মানছনি, ঈমান আনবানি, ঈমান আনবানি। সবাই বলে যে আকরারনা, আমরা স্বীকার করলাম। এবার আসেন, আল্লাহ বলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? ক্বালু, বলা মানে কি? হ্যাঁ। তুমি কি ভাত খাইছো? হ্যাঁ। তুমি কি বাড়িতে গেছো? হ্যাঁ। এবার বলুন বালা অর্থ, হ্যাঁ। আকাল তাম, তুমি কি খানা খাইছো? না। হ্যাঁ।
বলা মানে হ্যাঁ, নাম মানে হ্যাঁ, আসল মাইনো হ্যাঁ। তো এখানে আল্লাহ বললেন তোমরা কি ইকরার করলে? নাম, হ্যাঁ, নাম তো বলে না। এখান থেকে বোঝা যায় যখন আমার বাবা আমার মারে বিয়ে করছে তখন জিজ্ঞেস করছে অমুকের মেয়ে অমুক, জিয়ার মোহরে তো আপনি কবুল করলেন নি? যদি হ্যাঁ, হ্যাঁ বলে না কবুল বলে? বলে যে গুরুত্বপূর্ণ বিষয়ে হ্যাঁ হ্যাঁ বললে হবে না, মুখে ইকরার করতে হবে। বিবাহ শাদীতে যেরকম গুরুত্বপূর্ণ বিষয় বলে কাবিল তো বলো, এইখানেও আকরার না। আমরা কি করছি? ইকরার করলাম। তো এখন নড়াচড়ার কোন সুযোগ আছে? সুযোগ আছে? সুযোগ নাই। এবার আল্লাহ বলতেছেন ক্বালা ফাশহাদু, আদম থেকে ঈসা হে নবীগণ তোমরা ফাশহাদু আলা আনফুসিকুম ওয়াতবাইকুম বিযালিকা, তোমরা এই যে স্বীকার করলা, নবীকে মানবা, স্বীকার করলা, নবী আসলে নবুয়ত ছেড়ে দিয়ে মানবা, তোমরা যে স্বীকার করলা, তোমরা কইলাম একজন আরেকজনের লোক কি থাকবা? সাক্ষী থাকবা। তো একজন আরেকজনের লোকের সাক্ষী বানাইলো কেরে? কেরে? কারণ মূসা আলাইহিস সালামের জামানায় হারুন ছিল। কোন সময় এক যুগে, কারণ এখন যে এলাকা ভিত্তিক কমিশনার, এলাকা ভিত্তিক মেম্বার, তখন তারা এক এক জায়গার জন্য কি নবী ছিল। কিন্তু আমার নবী হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী সারা জাহানের, আল্লাহ হলো রব্বুল আলামিন। আল্লাহর যত জায়গায় রব্বুল আলামিন, আমার নবী তত জায়গায় রাহমাতাল লিল। এবার আল্লাহ আবার কয় কি জানো? হে ঈসা, হে মূসা, হে দাউদ, হে যে নবীরে মানবা কইলা, রাসূলরে মানবা কইলা, তোমরা সাক্ষী থাকো। তোমরা লগে ওয়ানা মাকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। কি হিসাবে আছি? তোমরা যেরকম এই থাকবো। ওয়ানা মাকুম মিনাশ শাহিদিন, কুনতু মিনাশ শাহিদিন বলেন নাই, ওয়ানা বলেছেন। আনা হলো উত্তম পুরুষ। কুল্লু মান আলাইহা ফান, সব জিনিস ফানা হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলতেছেন কুনতু মাকুম না, আনা মাকুম। মারাফা যত আছে, মারাফা যত আছে, আলিফ লাম মারাফা, জমির মারাফা, আনার উপরে আর কোন মারাফা নাই। আমি খুদা, আনা মাকুম। আনা মানে কি? আমি। আনা মানে কি? মাকুম মানে তোমাদের সাথে। তা আল্লাহ যদি নবীর মহব্বতে আমার নবীকে নবী বলার জন্য, রসুল বলার জন্য, মানার জন্য আল্লাহ যদি তোমরা থেকে সাক্ষী বানাইলাম, আমি রইলাম। তো আল্লাহ যে নবীগণ হলো সৃষ্টি, আল্লাহ হলো স্রষ্টা। আল্লাহ যে স্রষ্টা হইয়া সৃষ্টির দলভুক্ত হইল কিসের কারণে? বলে আমার নবীর নবুয়তের প্রমাণের জন্য, সাক্ষীর জন্য। আমি খোদার খোদায়িত্ব থাকার ফলেও আমি মখলুকের মধ্যে ঢুকে গেলাম। তো কেমনে তুমি নবীরে নবী কইবা? এবার তুমি বুঝো।
ওয়ানা, এখানে কি আনা আছে? তো ইয়া আল্লাহ কুনতু বললে তো হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, কুনতু কোরআনে আছে না, তো এখানে কুনতু দিলে অসুবিধা কি? আল্লাহ বলে যে আরে আনা মানে আমি, আলিফ, আনার মধ্যে আলিফ দুইটা, আনার মধ্যে কি আলিফ দুইটা, আনা মানে আমি, আনা মানে কি আমি আল্লাহ। তো প্রথমে আলিফ, শেষে আলিফ, মাঝখানে কি নুন। আনা মানে আমি মানি, নুন যেরকম মাঝখানে, আলিফ মানে আল্লাহ, আলিফ মানে আল্লাহ, দুই আলিফের মাঝখানে নুন রাখছে। আমার হাবিবকে আমি অন্তরে কুদরতের দিলে রেখেছি, কারণ কুনতু বললে নু থাকতো না। সুবহানাল্লাহ। তাইলে সমস্ত নবীগণ দুনিয়াতে আসার আগে কি নবী? বলেন না সুবহানাল্লাহ। এবার আসুন, তারপরে বলছেন ফামান তাওয়াল্লা। হেরাজ কয় না, হেরাজ মানে মুখ ফিরান। হেরাজ মানে কি? মুখ ফিরান। তারা আমি বলা হতে পড়াইছি হেরাজ। এতরাজ অর্থ একটা, হেরাজ অর্থ একটা। ফামান তাওয়াল্লা, এতটুক হওয়ার পরে, জানার পরে আল্লাহর নবী যে নবী, নবীগণ যে নবী, আসমান জমিন বানানোর আগে নবী ছিলেন, এটাকে যারা নবীর প্রতি একরার করার পরেও, জানার পরেও যারা আরাদা এরাজ করবে, ফিরে যাবে, বাদা জালিকাল মিসাক, ওই মিসাক অঙ্গীকার করার পরে, ফাউলাইকা হুমুল ফাসিকুন, নবীর এই আকীদা থেকে যারা ফিরে যাবে তারা ফাসিক হবে। ফাসিক বমানা কাফিরুন। এবার আমাদের সুন্নি ঘরানার আমার ছেলে বয়সী তরুণ বক্তা আলোচনায় বলেছে অমুক শেখকে ঈমান আনতে হবে। সারা জাহানের আহলে হাদিসের মোল্লারা কত নাজাহাল করতেছে। সূরা আলে ইমরানের ৮২ নম্বর আয়াত, ফামান তাওয়াল্লা বাদা যালিকা, ফামান তাওয়াল্লা বাদা যালিকা, ফামান তাওয়াল্লা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। ফাসিক মানে যারা নামাজ পড়ে না। তো ফাসিক কেন বলছে? একবার যদি কাফের কইয়ালায় তাহলে আর ফিরার সম্ভাবনা থাকতো না। এর লাগা প্রথমে তাকে সুযোগ দিছে। তাফসীর দেখো কাফির। সুতরাং নবীকে মানার মতো না মানলে সে কাফির। এবার বলুন মান আনকারা হাদিসান ফাহুয়া কাফির। হাদিস ইনকার করলে কি কাফির? আচ্ছা, তাফসীরে জালালাইন শরীফের ৪১২ পৃষ্ঠা, তাফসীরে জালালাইন শরীফের কত পৃষ্ঠা? ১২ পৃষ্ঠা। তোব্বা নামক একটা ইয়েমেনের কি ছিল বাদশা। মিশরের বাদশাকে ফেরাউন বলে, আমাদের বাংলাদেশের বাদশাকে প্রেসিডেন্ট বলে। মিশরের বাদশাকে ফেরাউন, ইয়েমেনের বাদশাকে তোব্বা। ইয়েমেনের বাদশাকে কি বলে? তোব্বা। তোব্বার নাম হলো হারিস বিন হাম্মাল। এবার এখানে লিখতেছেন হুয়া নবিয়ুন, তাফসীরে জালালাইন শরীফের ৪১২ পৃষ্ঠা ১, ২, ৩, ৪।
3 লাইনের শেষে তওবা আছে। তো কোরআন শরীফের মধ্যে আছে আহুম খায়রুন, তওবা কি উত্তম, আম না কম উত্তম, অর্থাৎ তওবা উত্তম নাকি তওবার সম্প্রদায় উত্তম। এটা সূরা দুখান, সূরা দুখান আয়াত নম্বর 37, আয়াত নম্বর কি 37, 3 7 মাঝখানে গুণ দিলে 3 7 21, 3 7 21 ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন 21 নম্বর আয়াত। কারণ খোদাকে দেখা যায় না, রূহকে দেখা যায় না, রূহ আছে দেখা যায় না, খোদাও আছে দেখা যায়। তো আল্লাহ বলেন তুমি যদি দেখতে চাও বেলায়েতের দরকার, বেলায়েতের সম্রাট হযরতে আলী, এই জন্য হযরতে আলীর বেলা আপনার শাহাদাত 21 তারিখ। এবার আমার নবী আসার 900 বছর আগে, কয়শো বছর আগে? 900 বছর আগে। নাম কি? তওবা। ইয়েমেনের বাদশা, তার মেইন নাম কি? আসল নাম কি? হারিস বিন হাম্মাল, হাম্বাল না হাম্মাল। উনি জানতে পারলেন যিনি আল্লাহর ঘরের সর্বপ্রথম গিলাফ দিয়েছেন। আরেক তাফসীরের মধ্যে আছে সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন করে যাচ্ছেন, হঠাৎ করে সুলাইমান আলাইহিস সালাম বললেন সিংহাসন জমিনে অবতরণ করো। জমিনে অবতরণ হলো। সুলাইমান আলাইহিস সালাম জুতা খুললেন, খালি পায়ে হেঁটে গেলেন। তওবা, যিনি নবী অথবা রাজুলুন সালেহুন, এখানে কি লেখছে? হুয়া নবিয়ুন ও রাজুলুন সালেহুন। তাফসীর দ্বারা বোঝা যায় তিনি নবী। কিন্তু নবী আসার কয়শো বছর আগে সুলাইমান আলাইহিস সালামের কাছে শুনলেন, কয় আমি রূহের জগতে নবী মানার কারণে আমি নবুয়ত পাইছি। লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না, নবী আসলে আমাদের সময়ে ঈমান আনতে হতো। এখন নবী আমার সময় আসে নাই, কিন্তু আল্লাহ আমারে জানাইছে হে সুলাইমান, যেখান দিয়ে তুমি আকাশে ভ্রমণ করে যাচ্ছ ওই ইমামুল আম্বিয়া 900 বছর পরে দুনিয়াতে আসবে। আসার পরে যখন তিনি ইন্তেকাল করবেন, এই জায়গাতে ওনার রওজা হবে, এখানে নবীর মাজার হবে, এখানে রওজা শরীফ হবে। তুমি এই জায়গাকে সম্মান করো। তাইলে সুলাইমান আলাইহিস সালাম নবীর মদিনা শরীফের রওজা হওয়ার 900 বছর আগে জায়গাকে সম্মান করছে জুতা খুইলা। তাইলে আমরা যারা মদিনা শরীফে যাই, সুন্নিরা যারা যায়, যাদের তৌফিক আছে, ঈমানের শক্তি আছে, তারা জুতা খুলে হাঁটে। আর দুশমনে রাসূলুল্লাহ বলে জুতা খুলে কেন? আরে ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আজীবন জুতা পরে নাই। সুবহানাল্লাহ। তখন সুলাইমান আলাইহিস সালামকে তওবা বললেন। কি বললেন? যেই নবীকে ঈমান আইনা নবুয়ত পাইছেন, সুলতানাত পাইছেন, ওই নবীর রওজা যেহেতু এখানে হবে, তিনি সেহেতু এখানে আসবেন। ওনার সাথে দেখা করার উদ্দেশ্যে এই জায়গায় আমি থেকে গেলাম। কারণ নবী যদি কোনো নবীর আমলে আসতো, তারা নবী সাইরা নবীর উপরে কলমা পড়তো। বলে যে আমি এখানে থাকি। সুলাইমান আলাইহিস সালাম কয় ঠিক আছে, ঠিক আছে, তুমি থাকা মানে আমি থাকা। তওবা, যিনি আল্লাহর ঘরের প্রথমে গিলাফ পড়াইছেন, তিনি একটা চিঠি লিখলেন।
ইন্তেকালের আগে। তিনি কি লিখলেন? চিঠি লিখলেন। চিঠিটা অনেকটা লম্বা, আমি শুধু এতটুকু বলবো। আমান্তু, কত বছর আগে? তাফসীরে রুহুল বায়ানে বলে 1000 বছর আগে। জালালাইনি বলে লাইফে যদি কোনো আলেমে দেখতেছেন, হয়তো আপনার সামনে কিতাব আছে, জালালাইন শরীফের 412 পৃষ্ঠা খুলেন, 4 নম্বর লাইন দেখেন, ওয়া নবিয়ুন ওয়া রাজুলুন সালিহুন। তওবা, এটা নবী হতে পারে, নেককার হইতে পারে। এবার ডান দিকে 6 নম্বর মুলহিকাত খেয়াল করুন, ক্রিটিক্যাল কি 6। এবার ডান দিকে দেখবেন, অনেক লম্বা। তিনি চিঠির মধ্যে লিখতেছেন, কে কে লিখতেছেন? ফাইন্নি, নিশ্চয় আমি নবী তওবা, নিশ্চয় আমি নবী তওবা, অথবা আমি নেককার বান্দা তওবা, ইয়মনের বাদশা তওবা। ইন্নি, আমি নবী। কোন? যেহেতু তাফসীরে কি আছে? তওবাকে নবী অথবা নেককার। তো যেহেতু আমি বলছি, তাহলে এখানে কি? ইন্নি, আমি তওবা নবী, আমি তওবা নেককার বান্দা। তাহলে নবী আসার 600 বছর আগে এতে কি বলতেছে? নিজেরে বলতেছে ইন্নি, ইন্নি আল্লাহ, ইন্নি আমান্তু, ঈমান এনেছি, বিকা, আপনি নবীর উপর। বেকা মানে কি? মুহাম্মদ। তাইলে নবী দুনিয়াতে আসার 900 বছর আগে তওবা নামক আল্লাহর মকবুল বান্দা বলতেছেন, আপনি নবীর উপর আমি ঈমান এনেছি। আমান্তু মানে কি? ঈমান এনেছি। বেকা মানে আপনার উপর, আপনার উপর মানে নবী বলেই তো ঈমান আনছে। যেই কিতাব না পড়লে আলেম বলা যাবে না, যেই কিতাব না পড়লে ফিরগিরি করা যাবে না। আমান্তু বিকা। আবার এমনও আছে মাদ্রাসায় পড়ে নাই, পীরের তাওয়াজ্জুতে ইলমে লুদুনি দিয়া তাফসীর জালান পড়া, তাফসীর জালান নিয়া সামনে যাওয়ার পরও সিলিন্ডার। এটা হলো ইলমে বাতিনি। ইলম 2 প্রকার, আল ইলমু ইলমানে, ইলমুন ফিল কলব ফাযাকাল ইলমুন নাফি ওয়া ইলমুন আলাল লিসান। ফিল কলব মানে ইলমুল উযুন। অনেক লেট হয়ে যাচ্ছে, আমি শেষ করে দিচ্ছি। আমান্তু, আমি তওবা, তওবাকে নবী অথবা নেককার অথবা ইয়মনের বাদশা। ওয়া বিকিতাবিকা, ওয়া বি আল্লাযী উনজিলা আলাইকা ওয়া আনা আলা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমান্তু বিকা ওয়া বিকিতাবিকা, আপনার উপর ঈমান আনলাম, আপনার কিতাবের উপর ঈমান আনলাম। কোন কিতাব? আল্লাযী ইয়ানজিলু আলাইকা, যেই কিতাবটা আপনি নবী দুনিয়াতে আসার পরে আল্লাহ
আপনার উপর নাজেল করবে। এখনো নাজেল করে নাই, এখনো নাজেল করে নাই। আপনার উপর যেই কিতাব নাজেল করবে, ওই কিতাব নাজেল হওয়ার 900 বছর আগে আমি 900 বছর আগে আপনাকেও মানলাম। আপনার উপর যেই কিতাব নাজেল হবে সেটার উপরও ঈমান আনলাম। ওয়ানা সুবহানাল্লাহ বলেন। ওয়ানা আমি আলা দীনিকা দীনে মুহাম্মাদিন, তোর মতন বেকুব নবী দুনিয়াতে আইসা ইব্রাহিমের ধর্ম পালন করছে। আর সুলাইমান আলাইহিস সালামের জামানা, যেহেতু কিতাবে নবী বলছে, নবী বললে গুণ হইতো না। এখান নবীরা যদি 900 বছর আগে আপনার দ্বীনের উপর আমি আমল ওয়ানা আলা দীনিকা দীনে মুহাম্মাদিন, আপনার দ্বীনের উপর ঈমান এনেছি। ওয়া সুন্নতিকা, আপনার সুন্নতের উপর ঈমান এনেছি। ওয়া মানতু বিরাব্বিকা, আপনার রবের উপর ঈমান এনেছি। তোবা নবী হইয়া, নেককার হইয়া, নবী আসার 900 বছর আগে, শত বছর আগে নবীর উপর ঈমান, নবীর দ্বীন, নবীর সুন্নত আগে বলছে বিরাব্বিকা পরে। আপনার উপর ঈমান আগে আনছি, কিতাবের উপর আনছি, আপনার দ্বীনের উপর আনছি। ওয়া আমানতু বিরাব্বিকা, আপনার রবের উপর কি আনছি? ওয়া রাব্বে কুল্লে শাইইন, সৃষ্টি জগতে যত জিনিসের সৃষ্টি আছে প্রত্যেক জিনিসের রবের উপর, রব্বুল আলামিন। আমানতু বিরাব্বিল আলামিন। আল্লাহর কথা শেষে কইছি। আর ওমিনান নাসে মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, কই আমি আল্লাহর কথা আগে কইছ, আমার নবীর নামে শেষ হোক কইলি না যেহেতু বাট। এবার কোরআনে কইব আল্লাহর নাম আগে, নবীর নাম না কওয়াতে আল্লাহ বলছে ওয়া মা হুম বিমুমিনিন। তো তোব্বা নামক নবী বা ওলি বলতেছেন যারা আল্লাহর ঈমান আনবো, নবীর ঈমান আনতো না, আল্লাহর নাম আগে কইব। আমি 900 বছর আগে নবীর নাম আগে কইয়ালাই। আমি নবী জানি, কারণ নবীরে খুশি করলে আল্লাহ খুশি। মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। ওয়া আমানতু বিকুল্লি মা জা মিন রাব্বিকা মিন শারাইল ইসলাম। আপনার উপর, কোরআনের উপর, সুন্নতের উপর যা আছে সব কিছুর উপর আমি ঈমান আনছি। শারাইল ইসলাম, ইসলামের যত শরীয়ত আছে সবার উপরে কি ঈমান আনছি। তো তওবা কি 5 ওয়াক্ত নামাজ পড়ছে, ওই ঈমান আনার কারণে সমস্ত উম্মতে মুহাম্মদে কিয়ামত পর্যন্ত যত ইবাদত করব সবগুলা তওবার আমলনামায় চলে যাবে। ফাইন
অতঃপর যদি আদরাকতুকা আমি তওবা আপনারে পাই ফাবিহা উত্তম নেমা হাব্বাজা হাসানা নেমাল মাওলা নেমার রাকিব নেমাল মারকাব হযরতে ওমর অথবা অন্য সাহাবা রাসূলের কাঁধের উপর কাঁধ মুবারকের উপর নাতি বলে ইয়া রাসূলুল্লাহ নানা জান ঘোড়ার উপর মানুষ সরে আমি তো ঘোড়ার উপর চড়তে পারি আমার দয়াল নবী ঘোড়ার মতন করে কয় আমার পিঠে উঠো হাফ 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 তো এক সাহাবা বলেন নি'মাল মারকাব কয় দেখছনি সওয়ার কত উত্তম রাসূল বলে যে না নি'মার রাকিব আমি উত্তম না আমি তো উত্তম আমার উপর যে সওয়ার হয়েছে সে উত্তম যদি আমি আপনারা না পাই কোথায় লিখতেছে চিঠিতে ফাশফালি হাসরের ময়দানে আপনি নবী আমার জন্য সুপারিশ করবেন ওয়ালা তানসানি আপনি নবী আমাকে ভুলবেন না ইয়াউমাল কিয়ামতে কিয়ামতের দিন ফাইন্নি কেননা আমি মিন উম্মতিকাল আউয়ালিন আমি আপনার আগের উম্মত এই জন্য আমরাও নবীর উম্মত নবী আসার আগে যারা ছিল তারাও নবীর উম্মত ওয়াবায়াতুকা আমি তওবা আপনি নবী আসার 900 বছর আগে আপনাকে সামনে উপস্থিত জানিয়া মানিয়া দৃঢ়তার সাথে বায়াতুকা আমি আপনার নবুয়তের হাত মুবারকে বায়াত গ্রহণ করলাম কাতালা ইউকাতিলু বাবে মুফালা বায়া ইউবায়ু বায়াতুকা আমি আপনাকে সামনাসামনি হাজির নাজির যাই না আপনার নবুয়তের হাতে বায়াত গ্রহণ করছি নবীর আকীদা কি ছিল নবী এখনো আসে নাই আমার নবীকে হাজির নাজির জানতেন কাবলা মুজিজিকা আপনি নবীর আগমনের ওয়ানা আলা মিল্লাতিকা আমি আপনার মিল্লতের উপর আমি আপনার দ্বীনের উপর ওয়া মিল্লাতে আবিকা ইব্রাহিম নবীর মিল্লত আগে মিল্লতে আবিকা পরে মিল্লাতিকা ওয়া মিল্লাতে আবিকা ইব্রাহিম সুম্মা তারপর খতামাল কিতাব সিটি লেখা শেষ করলেন তাইলে আমার নবী দুনিয়াতে আসার আগেও নবীরা নবী মানছে নবীর দিনকে দিন এক আগে বলছে দিন ইব্রাহিম পরে বলছে তো যারা বর্তমানে বলে নবী হয় নাই
আশা করব এই লাইভের মাধ্যমে আলোচনাটা হাজারাতে উলামায়ে কেরামের কাছে পৌঁছে গিয়েছে, পৌঁছে যাবে। কেরামারগুলো খেয়াল করবেন, কারণ সূরা বাকারা 42 নম্বর আয়াত 8 নম্বর পৃষ্ঠা, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। এই জালালাইন শরীফের 9 পৃষ্ঠার মধ্যে আছে ওয়া তাকতুমুল হাক্কা মানে নাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নবীর তারিফকে গোপন করিও না। মিনহাজে দিকে আসো, এটা কি 9 পৃষ্ঠা? হইলে 9 বছর হইব, না হলে 90 বছর হইতো না। এ দেখছো নি 9 পৃষ্ঠার মধ্যে আছে ওয়ালা তালবিসুল হাক্কা, আসেনি বিল বাতিল ওয়ালা তাকতুমুল হাক্কা নাতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর তারিফকে গোপন করিও না। ওয়া আনতুম তা'লামুন, ওয়া ইয়া হালিয়া, জেনে শুনে কোরআন জানি, হাদিস জানি, এলম জানি, এলম পড়ছি, জান্নে শুননা নবীর তারিফকে গোপন করিও না। তো যারা গোপন করে তারা আল্লাহর হুকুমকে অমান্য করছে, যারা প্রকাশ করে তারা কি প্রকৃত আল্লাহর বান্দা, নবীর কি উম্মত। সুবহানাল্লাহ। সুতরাং নবীর তারিফ গোপন করা যাবে না। আমি চেষ্টা করেছি কোরআনের আয়াতের উপর থাকার জন্য, কথা বলতে কষ্ট হয়, ঈমানের তাকিদে ওই স্মরণ করিয়ে দেওয়া আল্লাহর সুন্নত, এই জন্য সুন্নতের খাতিরে উলামা সম্প্রদায়কে স্মরণ করাইয়ে দেওয়ার জন্য আমি লাইভে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ভুল ত্রুটিকে ক্ষমা করুন, আমিন। আলোচনার শেষান্তে শুধু একটি হাদিস বলবো। আত-তারগীব ওয়াত-তারহীব, এটা 4 খণ্ড বিশিষ্ট কিতাব। প্রথম খণ্ডে আছে আলাইকুম বিমাজালিসাতিল কালামিল হুকামা ফাইন্নাল্লাহ তাআলা ইউহিল কালবাল মাইয়াতা বিনুরিল হুকামাই কামা ইউহিল আরদাল মাইতাতা বিমাইস সামাই। আসমানের বৃষ্টির পানি দিয়ে মুর্দা জমিন যেরকম জিন্দা হয়, উলামায়ে হক্কানির আলোচনা দিয়ে মুর্দা কলব কি হবে? জিন্দা হবে। সুতরাং আল্লাহর নবী বলেছেন আলাইকুম বিমাজালিসাতিল উলামা, আলেমের মজলিসে বসবা, কিন্তু আলোচনা কার শুনবা? ওয়াস্তেমায় কালামিল হুকামা, হুকামাতের আলোচনা শুনবে, উলামার আলোচনা নয়। যারা নবীর তারিফ যথাযথ করে। ইহুদিদের কাজ ছিল নবীর দুষ্টুটি বাইর করা। যে নবীর আইব তালাশ করবে তারা কোনদিন ইমানদার হতে পারে না। সুতরাং সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত দ্বারা শাব্দিক অর্থ দিয়ে প্রমাণিত হয়েছে নবীগণ আসমান জমিন বানানোর আগে নবী। যদি জরফে জমান জানে এবং বুঝে, আর জরফে জমান না বুঝলে কিছু করার নাই। আল্লাহ পাক সমস্ত উলামাদেরকে নাতে মুস্তাফা নবীর তারিফ যেভাবে আছে ওইভাবে প্রকাশ করার আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আল্লাহর যেরকম কোনো মিসাল নাই, আল্লাহর সৃষ্টি জগতে নবীর কোনো মিসাল নাই। আল্লাহর নবীর সমকক্ষ কেউ নেই।
লাস্তু কাহাদিম মিনকুম, লাস্তু কাহাদিম মিনকুম। নবী বলেছেন আমি কারো মতো নই। কিতাব ও সম দেখেন পাবেন। সুতরাং কিতাব পড়েন, কিতাব পড়ার আগে নহসরফ কায়দা কুল্লিয়া শিখেন, পাশাপাশি নূর নিয়া, রসুল নিয়া, রওজা নিয়া একতলাফের কোনো শেষ নাই। ইউটিউবের মধ্যে আজকে দেখলাম, আমার এখানে আছে, ইয়াকা নাবুদু ইয়াকা নাবুদু। এটার অর্থ হলো আমরা আপনি আল্লাহর ইবাদত করি, আর কারো ইবাদত করি না। ইউটিউবের মধ্যে আমি কালকে ইয়াসিন দিয়ে ডাউনলোড করেছি, নাম বলবো না, ইয়াকা নাবুদু বলার পরে নিজের ফিরের নাম লইতেছে। ফিরের নামের আগে বলে জয় গুরু। ইসলামে আছে ওয়াফসুস সালাম, সালামকে বাদ দিয়ে দিছে। আপনারা উলামায়ে কেরাম দেখেন না? এই সমস্ত তাসাউফের অনুসারে দাবি করে তরিকতকে কুলুষিত করছে। 5 ওয়াক্ত নামাজ নাই। যারা বলে মাইজবান্ডার হযরত কেবলা 5 ওয়াক্ত নামাজ পড়াইছেন, ইমামতি করেছেন, বাবা ভান্ডারি করেছেন, সুরেশ্বর দরবারের জানুসা তিনি নামাজের ইমামতি করেছেন, 5 ওয়াক্ত নামাজ সব দরবারে। এখন তারার বক্তব্য কয় 5 ওয়াক্ত নামাজ পাই না। সমস্ত উলামায়ে দ্বীন, আমি উলামায়ে হক্কানিকে বলছি, সকলে সম্মিলিতভাবে দ্বীনের উপর, দ্বীনকে, ইসলামকে যারা কুলুষিত করছে এদেরকে সম্মিলিত হইয়া, যারা নাস্তিক নবীর শানে বেয়াদবি করে সম্মিলিতভাবে তাদেরকে উচিত জবাব দেওয়া ইমানি দেয়। কারণ আমরা দাড়ি না পাকলো, আমার ছাত্ররা দাড়ি পাকি বুড়ো হয়ে গেছে, এগুলো আমার ছাত্র, অসুস্থ, কথা বলতে কষ্ট, তারপরও স্মরণ করাইয়া দেওয়ার জন্য, দায়িত্ব থেকে মুক্তির জন্য এতটুকু বলেছি। আল্লাহ পাক দ্বীন ইসলামকে হেফাজত করুক। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে হক্কানি, মাশায়েখে আযমের হায়াতে তাইয়্যিবা দান করুক, আমিন। আমি গুনাহগারকে যারা এক লফজ পড়াইছেন, আল্লাহ সমস্ত উস্তাদদের রফায়ে দরজা, আল্লাহ পাক সুন্নি উলামা মাশায়েখের হায়াত তাইয়্যিবা দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।